গায়ে সাদা কাফন, গলায় ঝোলানো পরিচয়পত্রে ওরা 11 জন, প্রত্যেকেই নিহত। বেঁচে থেকেও নিজেদের মৃত ঘোষণার এই নীরব প্রতিবাদে আছে সড়ক দুর্ঘটনায় লাশের মিছিল আর লম্বা না হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। গত 31 মার্চ ও 1 এপ্রিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় 16 জন নিহত হন। হতাহতদের শুশ্রূষা ও দাফন কাফনে সৌরভ পালসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক কাজ করেন। এই দুর্ঘটনার প্রতিবাদে 6 এপ্রিল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ব্যানার হাতে একাই দাঁড়িয়েছিলেন সৌরভ। একই দাবিতে সোমবার চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে থেকে কক্সবাজার অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন সৌরভ। এই কর্মসূচি বাস্তবায়নে আমরা 11 জন নিহতের উদ্যোগে কাফনের কাপড় পরে প্রতীকী পদযাত্রা চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুরু হয় 9 এপ্রিল। সেই পদযাত্রায় আজ বৃহস্পতিবার কক্সবাজার এসে পৌঁছেছে সৌরভ ও তার দল। শুরুতে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় অবস্থান করেন তারা। সেখানে সাধারণ জনগণ ও গণমাধ্যমের কাছে তাদের দাবি উপস্থাপন করেন। এই পদযাত্রা কর্মসূচিতে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার কথাও জানিয়েছেন তারা। আমরা এই মূল দাবি থেকে আমরা সরব না। আমরা বর্তমানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, প্রয়োজনে আমরা বৃহৎ আন্দোলনের দিকে যাব। 6 লেন করার জন্য জোর দাবি জানাচ্ছি, যাতে আমাদের সকল ড্রাইভার ভাইরা যেন নিরাপদ থাকে, সকল যাত্রীরা যেন নিরাপদ থাকে। এর জন্য আমরা 6 লেন। সেখান থেকে গণস্বাক্ষর নিয়ে হাঁটতে শুরু করেন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে। পরে কক্সবাজার জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়ক 1 হয়েও এটির প্রস্থ 18 ফিট। 2টি গাড়ি স্বাভাবিকভাবে যেতে পারে না বললেই চলে। ফলে সময়ের পর সময় ধরে এটি হয়ে উঠেছে মৃত্যুফাত। বলা হয়ে থাকে বর্তমান সরকার জুলাই গণ অভ্যুত্থানের ফসল, তাই মানুষ আর আশ্বাস নয়, চায় বাস্তবায়ন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত হবে, কমবে সড়ক দুর্ঘটনা, এটাই প্রত্যাশা সবার। রাজিন সালেহ, চিটাগং ট্রিবিউন।